আসসালামু আলাইকুম। তোমাদের সকলকে এডুভার্স বাই তুর্যতে স্বাগতম। আমি তোমাদের তুর্য ভাইয়া। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। এটা মূলত সাধারণ গণিতের নবম দশম শ্রেণীর তোমাদের যে নবম অধ্যায়টা আছে ত্রিকোণমিতি সেটার জন্য। তো দেখো, আমরা প্রথমেই যেহেতু ত্রিকোণমিতিক অনুপাতগুলো জানবো এর জন্য একটা সমকোণী ত্রিভুজ নিয়ে নিয়েছি। এই সমকোণী ত্রিভুজের একটা কোণ থিটা আর একটা কোণ কি সমকোণ। এখানে বি কোণটাকে সমকোণ নিয়েছি, সি কোণটাকে কি নিয়েছি থিটা। তোমরা মনে রাখবা যে এই থিটা কোণটা দেয়া থাকবে এটার সাথে থাকে সবসময় সন্নিহিত বাহু, সেটা লম্ব, এবং এটার সাথে দুইটা বাহু থাকে ভূমি আর অতিভুজ। এই ছোট যেই বাহুটা থাকবে সেটা ভূমি, এবং এই বড় বাহুটা হবে কি অতিভুজ, কারণ অতিভুজ সবসময় কি হয় বড় হয়। আর এই যে বিপরীত সন্নিহিত বাহু সেটা কি হবে ভাইয়া লম্ব। এখন তুমি বলতে পারো কোনটা সি না ধরে আমরা এও ধরতে পারতাম, বি তো ধরা যাবে না, বি সমকোণ। তোমরা আরেকটা কি ধরতে পারতে এ। যদি এ ধরতে তাহলে কেমন হতো দেখো, এ ধরলে এটাকে যদি তুমি থিটা কোণ ধরতে, এ সি বি, তখন এই যে থিটার সাথে কি থাকে সন্নিহিত বাহু আর অতিভুজ, এটা ছিল সন্নিহিত ভূমি আর অতিভুজ, আর সন্নিহিত বাহু কি হয় লম্ব। এখন থিটার বিপরীত সন্নিহিত বাহু কি সিবি, তাহলে এখন লম্ব হয়ে গেছে কে সিবি। আর দেখো এই এবি এটার থেকে ছোট, তার মানে থিটার সাথে দুইটা বাহু থাকে অতিভুজ আর ভূমি। ছোটটা ভূমি হয়, বড়টা অতিভুজ হয়, তাহলে তখন কি হয়ে যেত, এটা হতো ভূমি আর এটা হচ্ছে অতিভুজ। আশা করি সবাই বুঝতে পারছো। তো আমরা মূলত ত্রিকোণমিতিক অনুপাতগুলো জানবো এই চিত্রটা অনুসারে, এই বড় চিত্রটা অনুসারে। শুধু তোমাদের বোঝানোর জন্য ছোট চিত্রটাও দেখানো হলো। তো এখানে এই চিত্রতে কি হবে আমরা এখানে লিখে নেই। এখানে সিবি সমান সমান ভূমি, এবি সমান সমান লম্ব, এসি সমান সমান অতিভুজ। অতিভুজ। তো ভাইয়া, আমরা এবার ত্রিকোণমিতিক অনুপাতগুলো জানবো। অনুপাতগুলো কি? ট্যান, কট, সাইন, কোসেক, কস, সেক। তো এগুলোর সাথে থিটা, তার মানে তোমরা থিটা কোণের সাপেক্ষে এটার কি করছো, ত্রিকোণমিতিক অনুপাত করছো ট্যান। তো ট্যান থাকলে সবসময় মনে রাখবা টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত। তার মানে হচ্ছে কি, এই যে লম্ব, লম্বা থেকে লম্ব, আর নিচে হবে কি ভূমি। তার মানে ট্যান থিটা সমান সমান কি লম্ব বাই ভূমি। এই জায়গাতে লম্ব কি ছিল এবি, আর ভূমি কি ছিল সিবি, তাহলে এবি বাই সিবি। এরপরে দেখো কট থিটা। কট হচ্ছে ট্যানের বিপরীত, তার মানে উল্টায়া যাবে। কি হবে উল্টায়া যাবে, তাইলে এটা ছিল লম্ব বাই ভূমি ট্যান, তাহলে কট কি হবে ভূমি বাই লম্ব। তোমরা তিনটা মনে রাখলেই বাকি তিনটা মনে রাখতে পারবা। ভূমি বাই লম্ব। এরপর আসে সাইন। সাইন আসলে যেটা মনে রাখবা, সাইনের জন্য মনে রাখবা সাগরে লবণ আছে। এর মানে হচ্ছে যে তোমার এই যে এই জায়গা থেকে লম্ব, এই জায়গা থেকে অতিভুজ, তাহলে এটা কি হবে ভাইয়া লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ, তাহলে সাইন থিটা সমান সমান কি লম্ব বাই অতিভুজ। আমরা এই জায়গাতে লম্ব পাইছিলাম কি এবি, আর অতিভুজ পাইছিলাম এসি, তাইলে এটা কি হবে এবি বাই এসি। এবার দেখো কোসেক। কোসেক কি সাইনের বিপরীত। সাইনের বিপরীত মানে কি ভাইয়া, কি বলছি উল্টায়া যাবে বিপরীত হইলে, তাইলে কি হবে কোসেক সমান সমান অতিভুজ বাই লম্ব। এরপরে আসে কস থিটা। কস থিটাতে মনে রাখবা কবরে ভূত আছে। এই জায়গা থেকে ভূমি,
এই জায়গা থেকে অতিভুজ, তাইলে এটা কি হবে? ভূমি বাই অতিভুজ। আর সেক হচ্ছে কসের বিপরীত, তাহলে এটা কি হবে? অতিভুজ বাই ভূমি। এটা তাহলে কজে কি আসতেছে? ভূমি বাই যেহেতু অতিভুজ, তার মানে সিবি বাই এসি। এই যাতে বিসিও লিখতে পারো তুমি, যদি অ্যালফাবেটিক দিক থেকে সাজায় লেখো তাহলে সিবির জায়গাতে বিসি লিখতে পারো। আমি এই প্যাটার্ন অনুসারে লিখছি আর কি। তো দেখো, আমরা যদি ট্যান, সাইন আর কজ মনে রাখতে পারি তাহলে আমরা বাকিগুলো মনে রাখতে পারি খুব ইজিলি। দেখো, ট্যান, সাইন আর কজ, এই তিনটা মনে রাখলে বাকিগুলা কি তাদেরই উল্টা। ট্যানের বিপরীত কট, সাইনের বিপরীত কোসেক, কজের বিপরীত সেক। ট্যান থাকলে টেরা লম্বা ভূত মানে লম্ব বাই ভূমি। কট কি? ট্যানের বিপরীত ভূমি বাই লম্ব। সাইন কি? লম্ব বাই অতিভুজ। কোসেক কি? সাইনের বিপরীত তার মানে অতিভুজ বাই লম্ব। কজ ভূমি বাই অতিভুজ। সেক কজের বিপরীত তার মানে অতিভুজ বাই ভূমি। আর দেখো, চিত্রের ক্ষেত্রে যা বলছি, আমাদের যেই কোণ দেয়া থাকবে কোণের সাথে থাকবে অতিভুজ আর ভূমি। ছোট বাহুটা ভূমি হবে, বড় বাহুটা অতিভুজ, আর তার বিপরীত সন্নিহিত বাহুটা হবে কি? লম্ব। তো আশা করি তোমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলো বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।